অদ্রিতার চোখে নীল ছিল একজন নিচুকিয় চাকর। সে সারাদিন অদ্রিতার পায়ে পরমাস খেটেও ওকে সন্তুষ্ট করতে পারত না। কিন্তু এত কিছুর পরেও কেন অদ্রিতার বাবা একটা গরিব ছেলের সাথে অদ্রিতার বিয়ে দিলেন? বাসর ঘরে বসে আছে অদ্রিতা, কিন্তু নীলের দিকে তাকাতেই রেগে গা জ্বলে ওঠে তার। তার গলার মালাটা খুলে নীলের দিকে ছুঁড়ে মেরে অদ্রিতা। এরপর 2 বছর কেটে যায়। নীল অদ্রিতার জন্য একটা গিফট নিয়ে আসে, কিন্তু অদ্রিতা সেটা খুলেও দেখে না। এভাবে আরো কিছুদিন কেটে যায়। অদ্রিতা নীলকে বিয়ে করেছে তো ঠিকই তার বাবার কথায়, কিন্তু অদ্রিতা নীলকে সত্য দিয়েছিল এই বিয়ের ব্যাপারে যাতে বাইরের কেউ জানতে না পারে। নীল যে তার স্বামী, বিশেষ করে সেই কথাটা যাতে কেউ জানতে না পারে। নীল ওর বাড়িতে ঘর জামাইয়ের মতো থাকলেও ওখানে ও একজন চাকরের মতো ছিল। সবাই ওকে অপমান করত ওই বাড়িতে। না ওর ঠিক মতো খাবার পেত, আর না ও কোনো আলাদা ঘর ছিল ঘুমানোর জন্য। কখনো কখনো কার্পেটের উপর ঘুমাতো, আবার কখনো কখনো পোষা কুকুরের ঘরের পাশে নীলকে ঘুমাতে হতো। হাত খরচ মেটাতে ও এক জায়গায় ওয়েটারের কাজ করত। অদ্রিতা তার বন্ধুদের বলেছিল যে অদ্রিতা বিদেশে বিয়ে করেছে, তার স্বামী লন্ডনে থাকে। নীলকে সব সময় অপমান করত অদ্রিতা কিছু না কিছু ভাবেই, কিন্তু নীল চুপচাপ সেটা সহ্য করে নিত আর অদ্রিতাকে কিছুই বলতো না নীল। কিন্তু এভাবে কয়েকটা দিন পর অদ্রিতা নীলকে এসে বলে, নিউ ইয়ারে আমার একটা গিফট চাই তোমার কাছ থেকে, আর গিফটটা যেন অনেক দামি থাকে, মানে খুব দামি, কয়েক লাখ টাকা। এটা শুনে নীল বলে, কয়েক লাখ টাকা? কিন্তু অদ্রিতা, এত টাকা আমি একসাথে কখনো দেখিনি, তোমাকে এত দামি গিফট আমি কি করে দেব? তখন অদ্রিতা বলে, সেটা তো তোমার বিয়ের আগেই ভাবা উচিত ছিল। একজন পুরুষ মানুষ হয়ে নিজের স্ত্রীর এইটুকু ইচ্ছা পূরণ করতে পারবে না তুমি? অদ্রিতার এই কথাগুলো নীলকে আহত করে। নিঃশব্দে ওখান থেকে নীল চলে যায়। তারপরের দিন দেখি নীল একটা দামি গিফট এনে অদ্রিতার টেবিলে রাখে, কিন্তু অদ্রিতা সেটাতে পাত্তা দেয় না। নীল সেটা অদ্রিতার দিকে এগিয়ে দেয়। অদ্রিতা মুখ বেঁকিয়ে সেই বক্সটা খুলতে লাগলো। তারপর বক্সের ভেতর গিফটটা দেখে সে চমকে উঠল। নীলকে বলল, এত দামি গিফট তুমি কোথায় পেলে? কিন্তু নীল বলল, এটা অরিজিনাল নয়। কিন্তু নীলকে সন্দেহ করে অদ্রিতা, এত দামি গিফটটাও কোথায় পেল? এরপর পরের দিন অদ্রিতা ফোনটা নিয়ে শোরুমে গেল আর ম্যানেজারকে বলল, ফোনটা একটু দেখুন না প্লিজ। ম্যানেজার দেখে বললেন, ওয়াও, আচ্ছা ম্যাম, আপনি কি মিস্টার রয় চৌধুরীর বন্ধু? অদ্রিতা বলে, কে মিস্টার রয় চৌধুরী? ও আচ্ছা, আপনি কি ওই রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকের কথা বলতেছেন? ম্যানেজার বলে, হ্যাঁ। অদ্রিতা বলে, ওকে আমি কেন? ওনাকে কেউই কখনো দেখেননি, বড় বড় মানুষরাও ওনার দেখা পান না, আমি ওনাকে কোনোদিন দেখিনি। কিন্তু এই প্রশ্নটা আপনি আমাকে করছেন কেন? ম্যানেজার তখন বলল, ম্যাম, আপনার হাতে এই ফোনটা আসলে একটা ফোনের স্পেশাল অডিশন। এই ডিজাইন, এই লোগো, এটা জাল করা ইম্পসিবল। আরো অনেক কিছু বলে মোবাইল সম্পর্কে। এটা শুনে বুঝতে পারে অদ্রিতা ফোনটা সত্যি খুব দামি, প্রায় কোটি টাকারও উপরে। অদ্রিতা সন্দেহ করে নীলকে। মনে মনে ভাবে, নীল কি তাহলে মিস্টার রয় চৌধুরী, নাকি নীল এটা চুরি করে এনেছে? বেকার এই নীলের কাছে কোটি টাকার মোবাইল কোথায় থেকে আসবে? নীলের সত্যিটা তাহলে কি? আর ও যদি সত্যি কোটিপতি হয়ে থাকে, তাহলে ও শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকে কেন? গাড়িতে বসে বসে অদ্রিতা ভাবতে থাকে মনে মনে এসব। তবে অদ্রিতার বিশ্বাস ছিল যে কোনো না কোনো মতলব করে নীল ফোনটা এনেছে তার জন্য। কিছুদিন পেরিয়ে গেল এভাবে। হঠাৎ একদিন বাড়িতে চিৎকার করে উঠে অদ্রিতা। অদ্রিতা মাকে জিজ্ঞেস করে, নীল কোথায় গেছে? তোমাকে কিছু বলে গেছে?
কিন্তু নীলের মা বলে না, আমি ওর কোনো খোঁজ খবর রাখি না, কিন্তু ওকে এবার একটু সিধে করতে হবে। আর দুজনে মিলে খুবই বকাবকি করে নীলকে, অনেকটা গালাগালি করে, অনেক সময় চিল্লাচিল্লি করার পরেও নীল বাড়িতে ফিরে আসে না, কিন্তু অনেকটা সময় নীল বাড়িতে ফিরে আসে। একদিন অফিস যাওয়ার সময় গাড়ি থেকে নেমে দেখলো অনেকগুলা ফাইল। অদ্রিতা নীলের দিকে তাকিয়ে বলল, ফাইলগুলো নিয়ে ভিতরে আসো। নীল ফাইলগুলো নিয়ে অফিসের ভিতরে আসে। অদ্রিতা কেবিনে এসে দেখলো ওর বন্ধু এবং বিজনেস পার্টনার বিজন ওখানে কেবিনে বসে অপেক্ষা করছিল। বিজন বলে, 1 ঘন্টা থেকে তোমার জন্য অপেক্ষা করছি, এতক্ষণ কি করছিলে? তারা বসে কথা বলতে থাকে, অনেকক্ষণ পর্যন্ত কথা বলে। নীল দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছে আর রাগে ফুলছে। বিজন বলে, কি 1 ঘন্টা পর্যন্ত তোমার কেবিনে অপেক্ষা করতেছি, এতক্ষণ কি করছো তুমি? নীল মনে মনে ভাবে আর বলতে থাকে, আরে এই লোকটার কি কোনো কাজ নেই, 1 ঘন্টা ধরে আমার স্ত্রীর জন্য অপেক্ষা করছে বসে বসে। বিজনের উপর খুব রাগ হতে থাকলো নীলের। তারপর অদ্রিতা বলে, কি করব বলো, বাড়ির কিছু কাজের লোকের জন্য আমার সব সময় দেরি হয়ে যায়। এটা শুনে বিজন বলে, ঠিক আছে, ইটস ওকে। তারপর বিজন তাকে ইমপ্রেস করার জন্য একটা ডায়মন্ড নেকলেস গিফট করে, যা দেখে নীলের কলিজায় আগুন ধরে যায়। কিন্তু নীল নেকলেসটা দিকে তাকাতেই বুঝতে পারে সেটা নকল ছিল। অদ্রিতা তো খুব খুশি হয়ে যায়। বিজন আরো অনেক কথা বলে অদ্রিতাকে ইমপ্রেস করার জন্য। অনেক কথাবার্তার পর বিজন ওখান থেকে চলে যায়। কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় বিজন শুনতে পারে। এরপর নীল বলে ওঠে, অদ্রিতা, আমি আজ পর্যন্ত তোমাকে কোনো উপদেশ দিইনি, কিন্তু আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, এই যে এই লোকটা তোমাকে শুধুমাত্র ইমপ্রেস করার জন্য তোমাকে নকল সস্তার হীরের গহনা দিয়ে গেছে, কিন্তু এই লোকটার থেকে দূরে থাকো। দূর থেকে এই কথাটা বিজন শুনে ফেলে। নীল বলে, এরকম লোকের সাথে তোমার মেশা উচিত নয়, বিপদে পড়বে। আর প্রথমবারের মতো অদিতার মনে প্রশ্ন এলো, নীলকে নিজের থেকে দূরে সরিয়ে আমি কোনো ভুল করছি না তো? এটা আমি কি ভাবছি? বিজন বিজনেস পার্টনার, ও আমাদের মেন ইনভেস্টর। নীলের এই অ্যাকশনের কারণে বিজন আমাদের কোম্পানি থেকে ব্যাক আউট করে দিলে কি হবে তখন? নীলের জন্য আমি এত বছর পরিশ্রমকে জলে দিতে পারি না। আমার নীলকে নয়, আমার বিজনকে দরকার। এসব ভাবছিলেন অদিতা কেবিনে বসে বসে। আর এসব ভাবতে ভাবতে অদিতা নীলের উপর রাগ হতে থাকে। আর অদিতার রাগ চরমে উঠে যায়। আর আজ প্রথমবার অদিতা নীলের সাথে খারাপ ব্যবহার করে, আর নীলকে অনেক কথা শুনিয়ে দেয়, অনেক অপমান করে নীলকে। তারপর অফিস থেকে বের হওয়ার সময় বিজন নীলকে ডাকে আর অনেক কথা শোনায়, অনেক অপমান করে নীলকে। অন্যদিকে কেবিন থেকে দাঁড়িয়ে এটা দেখতেছে অদ্রিতা। এভাবে একটা সময় বিজনেস নীলের গায়ে হাত উঠায়, কিন্তু অদ্রিতা কিছুই বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে ওখানে। বিজন নীলের সাথে খুব খারাপ ব্যবহার করে আর ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখনও চুপচাপ ছিল, কারণ সে বিজনের সাথে ঝামেলা করার মেজাজে ছিল না। কিন্তু যখন কেউ অন্যের নীরবতার সুযোগ নেওয়ার চেষ্টা করে, তখন কথা বলার প্রয়োজন। নীল
আঙ্গুল তুলে পেছনের দিকে ইশারা করে। প্রথম কথা, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ও আমার স্ত্রী, তাই আমার স্ত্রীকে তোমার নেকলেস গিফট করার কোনো অধিকার নেই। যদি নেকলেস দিতে হয় ওকে, তাহলে আমি দেব। তাই এসব ফ্রডগিরি বন্ধ করো। আর দ্বিতীয় কথা, যার পকেটে পয়সা নেই ঝুনঝুন আওয়াজ করা তার পকেটে মানায় না। নীল বিজনকে তার জায়গাটা দেখিয়ে দিল তার পকেটে একটা পয়সা দিয়ে। বন্ধুরা, পার্ট 2 দেখতে চাইলে কমেন্টে বলো।